আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আবারও আহমেদ জুবাইর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে নতুন একটি ক্লাস, অর্থাৎ আরবি ক্লাস। আপনাদের জন্য আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা কীভাবে হরফগুলো শিখব, লিখব, আজকে ক্লাসে থাকছে। তাই আপনারা দেখতে থাকুন এবং ট্রাই করুন। আজকে আমরা শিখবো হচ্ছে আরবি 29টা হরফ। আরবি 29 হরফ লিখা। চলুন শুরু করা যাক। আলিফ, একটু বাঁকা করে হালকা আলিফ দিয়ে দিব। একটু গোল করে হালকা মাথাটা টান দিয়ে এই মাথাটা একটু গোল করে দেব। শেষ। বা, ঠিক বা যেভাবে লিখছে সেম সেম। তা, ঠিক সাটাও সেম সেম। তারপর জিমটা দেখেন, জিমটা হচ্ছে ঠিক এই যে উপর থেকে এইটুকু কিন্তু ঘুরে আসতে করে এইটা সমান থাকবে, ঠিক আছে। জিম, তারপর দেখেন হা, অর্থাৎ এটা সমান থাকবে এই পাশটা। তারপর দেখেন খ, তারপর দেখেন ডাল, তারপর জাল। কিভাবে লিখছি জাল দেখছেন? ঠিক এভাবে দিয়ে এখানে দিই, তারপর দেখেন রটা হচ্ছে এইখান থেকে এই ঘরের মাঝখান থেকে একটু বাড়াবো। শেষ। র, তারপর হচ্ছে ঝা, এই মাঝখান থেকে এখান থেকে এই ঘরের মাঝখান পর্যন্ত একটু বাড়াবো। ঝা, তারপর দেখেন সিন লিখবো। এখান থেকে নিচের দাগে আবার সমান সমান রাখবো, তিন দাঁত সমান। তারপর আস্তে করে ঘুরাইয়া এই যে সিন। তারপর দেখেন শিন, ঠিক সেম সেম সিনের মতো লিখব, আস্তে করে হালকা বাঁকা করে লিখব। তারপর এইখান থেকে সোজা নিচের থেকে একটু ঘুরে এই যে শিন। তারপর হচ্ছে সোয়াদ, সোয়াদটা দেখেন অর্থাৎ এটা একটু দিয়ে এখানে লাগাবো, তারপরে আস্তে গোল করে দিয়ে দেব। শেষ। সোয়াদ। তারপরটা হচ্ছে দোয়াদ। দেখেন এখান থেকে আগে কি করবো, আস্তে করে নিয়ে এইখানে, তারপরে সোজা নিয়ে আসবো। এরপরে দেখেন এখান থেকে আস্তে করে এটার সাথে লাগায় দোয়াদ। তারপর দেখেন ত, এখান থেকে ঠিক আস্তে করে নিয়ে এই দুই দাগের মাঝখান পর্যন্ত উঠবে এটা ত। উপরে শুধু একটা নকটা দিব, জ। তারপর দেখেন ঠিক উপরে এখান থেকে একটুক, এরপর দেখেন এই ঘরেটা পুরোটা আইন। তারপর আবারও গয়নও সেম, এখান থেকে একটুক নিয়ে আসবেন, এখান থেকে আস্তে করে গোল করে এই তো গয়ন। তারপর দেখেন ফা, ফাটা হচ্ছে আগে আমরা বার মতো লিখে ফেলবো,
ঠিক এইভাবে আস্তে করে লিখে ফেলেন। তারপর শুধু এটা এখান থেকে একটা মাথা লাগাই বলবো, শেষ। ফা। তারপরে দেখেন কফ, অর্থাৎ এই মাঝখান থেকে নিচের ঘরের মাঝখান পর্যন্ত আস্তে করে গোল করে এখান পর্যন্ত আবার উঠে ফেলেন, সমান রাখবেন দুইটা। এখান থেকে এই যে এটার সাথে লাগাই দেব কফ। তারপর দেখেন কাফ লিখবো, এখান থেকে ওই যে আলিফ লিখছি না, ঠিক আলিফের মতো করে একটু ভাগা করে নিয়ে এসে এখানে উঠে দেন এই কাফ। তারপরে দেখেন লাম। লাম কি করবো, এখান থেকে একটু নিচে নামবে, নিচের ঘরের মাঝখান পর্যন্ত নামে হালকা হালকা উঠে দেন লাম। তারপর দেখেন মিম। মিমটা হচ্ছে যে সোজা করে হালকা উঠে বাঁকা করবো, এখান থেকে এদিকে নিয়ে এসে নিচে নামাই দেবো, শেষ মিম। তারপরে দেখেন নুন। নুনের দুই মাথা সমান থাকবে, গোল হবে একটু, যে গোল করে এসে একটু সমান থাকবে নুন। তারপরে দেখেন ওয়াও। এখান থেকে সোজা উপরে আস্তে করে ওয়াও। তারপর হচ্ছে হা, গোল হা। এখান থেকে কি করব, এইদিকে আস্তে করে এই হা। তারপর দেখেন হামজা। এখান থেকে আপনি এদিকে নিয়ে আসেন দাগে, এই যে হামজা। ইয়া। ইয়েটা দুইভাবে লেখা যায়, আচ্ছা দুইভাবে দেখাচ্ছি। এখান থেকে প্রথমে দাগের নিচে, অর্থাৎ এই বরাবর। আরেকটা হচ্ছে এইখান থেকে একটু উপর থেকে এভাবে দিয়ে এই দাগ বরাবর। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে থাকছে আজকের ভিডিও, আলিফ থেকে ইয়া পর্যন্ত তরতিব অনুযায়ী খুব সুন্দর করে লিখছি। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারবেন, আর যেটাই বুঝেন না অবশ্যই বলবেন, আমি আবারও ভিডিও দেখাবো, কোনো সমস্যা নাই। যেটাতে সমস্যা আমাকে বলবেন, আমি বলে দেব। ওকে, আল্লাহ হাফেজ। আজকে ভিডিও এখানেই সমাপ্ত। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।